এমন ডিজাইনের সাথে আমাদের পরিচয় 2012-র মাঝামাঝি। তখনই জানতে পারলাম এটা একটা আসলে নতুন তরুণদের স্টার্ট আপ। 2009 ওদের যাত্রা শুরু। তখন আমাদের একটা বাড়ি হয় বসুন্ধরাতে। তারা খুব মনোযোগ মনোযোগ দিয়ে নিজের বাড়ির মতো করেই ডিজাইন করা শুরু করে। আমি খুব অবাক হই। আমার এক্সিস্টিং ফার্নিচার দিয়ে তাকে আমাদের যে বাড়ির 3D অটোক্যাডে যে ডিজাইন ছিল এটাতে প্রতিস্থাপন করে আমরা এক একে সুইচ বোর্ড গুলো পরিবর্তন করি। মানে আমি যতটা চাচ্ছিলাম তার চেয়ে বেশি ভাবে, মানে খুব অবাক করছিল যে 3D তে এক্সিস্টিং ফার্নিচার ফেলে ডিজাইন করে। এটা খুব মানে নতুনত্ব ছিল আমার জন্য, এবং এতে যেটা হয়েছিল আমাদের এক্সিস্টিং ফার্নিচার এবং যে ক্যাবিনেট গুলো এগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা স্থাপন হয়। সাথে আমাদের যে ক্যাবিনেট গুলো এবং পুরো বাসার যে উপরে ফলস সিলিং, আমাদের ড্রয়িং রুমে একটা হ্যাঙ্গিং একটা আপনার দরজা ছিল। এই দরজাটা আসলে এটা এক জায়গা থেকে ইফে জায়গায় হোটেল ছিল, হোটেল থেকে দেখে এসে যখন বললাম খুব সুন্দর করে একটা ডিজাইন দাঁড়িয়ে গেল। মানে যেভাবে চাচ্ছিলাম ঠিক এইভাবেই আমাদের ওই বাসাটা ওরা সাজিয়ে দিয়েছিল। এবং প্রায় আজ থেকে 12-13 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কোনো ফার্নিচার বাঁকা হয়নি, ঘুণে ধরেনি, নষ্ট হয়নি, এখন পর্যন্ত ঠিক আছে। তারপর আমরা যখন আবার বাসা পরিবর্তন করলাম, এই বাসায় আসলাম, আমার একটা অদ্ভুত একটা লাইব্রেরি শখ হলো। লাইব্রেরিটা আমি আসলে চিন্তা করছি কিন্তু প্রকাশ করতে পারছি না। আমি এই লিটন ভাইয়ের সাথে বসে প্রায় আমার মনে হয় 10-12 দিন বসে আমরা একটা যে কি বলতে যাচ্ছি ওইটাকে তৈরি করলাম। তারপর সুন্দর লাইব্রেরিটা তৈরি হয়ে গেল। লাইব্রেরি যেই দেখছে বুকসটা সবাই খুব মজা, মানে অবাক হচ্ছে। খুবই অল্প পরিমাণ কাঠ এবং বোর্ডের সমন্বয়ে অল্প জায়গায় একটা সুন্দর লাইব্রেরি। এটা খোলা খোলা স্টাইল এবং বই রাখার স্টাইলটা সম্পূর্ণ ডিফারেন্ট। দুই দিক থেকে বইগুলো দেখা যায়, ময়লা পড়ে না, কিন্তু কোনো গ্লাসের ব্যবহার নেই। এই জিনিসটা মানে খুবই অসাধারণ হয়েছে। সাথে একটা ছোট্ট একটা টেবিল বানিয়েছি, যে টেবিলটাও একটা মানে কাস্টমাইজ ডিজাইন এবং একটা টিভির টিভি এখানে একটা শোপিস রাখার জন্য একটা বক্স করেছি। আমরা নতুন একটা ফ্ল্যাট কিনেছি উত্তরায়, এখন এটা কাজ শুরু হয়েছে। এখনো দেখতে যায়নি, আমরা আশা করছি খুব শীঘ্রই এটার কাজ শুরু করব, ডিজাইন হবে এবং লম্বা সময় ধরে আমরা আসলে কাজ করব। আর এর মধ্যেই মনে হলো ওই দিনের পরিচয়, কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 17 বছর শেষ পর্যায়ে চলে এসেছে। এমন ডিজাইন এখন আর নতুন নেই। 17 বছর একটা কোম্পানি চলে যাওয়া মানে কোম্পানির জন্য সে মধ্যবয়সী আছে। ওদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।